নমস্কার, ভতেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। বাংলা যুবসাথী প্রকল্পে যারা তোমরা আবেদন করেছো, সে অনলাইনে করো কি অফলাইনে করো, প্রত্যেকেই কিন্তু এই ভিডিওটা দেখো, কারণ এই ভিডিওটা প্রত্যেকের জন্য খুব ইম্পর্ট্যান্ট। তোমাদের আবেদন যে অ্যাকসেপ্ট হয়েছে কি রিজেক্ট হয়েছে সেটা অবশ্যই তোমরা চেক করতে পারবে। আমি দুটো মাধ্যমে তোমাদের দেখাবো। এক হচ্ছে তোমাদের যুবসাথীর অফিসিয়াল সাইট থেকে তোমাদের দেখাবো, এবং দ্বিতীয় আরেকটি সাইট আছে, সেখান থেকেও তোমরা চেক করতে পারবে, অর্থাৎ তোমরা ভেরিফাই করতে পারবে। ঠিক আছে, তো চলো একদম সম্পূর্ণ তথ্যে চলে যাচ্ছি। তার আগে তোমাদের কিছু জেনারেল ইনফরমেশন যেগুলো রয়েছে সেগুলো আমি তোমাদের দিয়ে দিই। দেখো, তোমাদের যুবসাথী প্রকল্প নিয়ে যেগুলো বলা হয়েছে সেগুলো তো তোমরা প্রত্যেকেই জানো। এখানে কি কি বলা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় উনি কি কি বলেছিলেন সেগুলো তো এখানে সব কিছুই বলা আছে, তোমরা সবই জানো। দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হলো তোমাদের স্ট্যাটাস চেক, যেটা নিয়ে তোমরা অনেকেই চিন্তিত রয়েছো যে স্যার আমরা আমাদের স্ট্যাটাসটা চেক করতে পারছি না। অনেকেই আছো যারা বলছো যে স্যার অনলাইনে যারা আবেদন করছে তাদেরটা খুব তাড়াতাড়ি দেখাচ্ছে, তাদের হোয়াটসঅ্যাপে তাদের মেসেজ চলে আসছে, কিন্তু আমাদেরটা কবে আসবে। তো আমি সম্পূর্ণ তোমাদের বলবো। তার আগে তোমাদের দেখো, স্ট্যাটাস চেক করার জন্য আবেদনকারীদের নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন আইডি বা তোমাদের মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করতে হবে। অর্থাৎ যে মোবাইল নাম্বারটা দিয়ে তুমি কি করেছিলে, রেজিস্ট্রেশন করেছিলে, সেই মোবাইল নাম্বারটা দিয়েই তোমাদের করতে হবে। ঠিক আছে, লগ ইন করতে হবে। এবং তোমাদের অ্যাপ্লিকেশন আইডিও রয়েছে, তো সেটা দিয়েও তুমি করতে পারো। তারপরে তোমাদের একটি ওটিপি আসবে। ওটিপিটা কোথায় আসবে, মোবাইল নাম্বারে ওটিপি আসবে, সেই ওটিপিটা দিয়ে তোমাদের ভেরিফিকেশন করতে হবে। তারপরে তুমি বর্তমান অবস্থা তুমি চেক করতে পারবে। সাধারণ স্ট্যাটাসে কয়েকটি ধাপ দেখা যায়। দেখো, তুমি যখন তোমাদের স্ট্যাটাসটা যখন চেক করবে না, তখন তুমি কতগুলো ধাপ দেখতে পাবে। এক হচ্ছে পেন্ডিং, অর্থাৎ যাদের আবেদন যারা করেছিল তাদের আবেদন এখনও পর্যন্ত প্রসেসে রয়েছে। ঠিক আছে, পেন্ডিংয়ে রয়েছে। ওকে, তো এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি। তারপরে আন্ডার ভেরিফিকেশনের মধ্যে রয়েছে, অর্থাৎ তাদের এখনও পর্যন্ত ভেরিফিকেশন হচ্ছে। তারপরে হচ্ছে তোমাদের অ্যাপ্রুভড, যাদের ফর্মে কোনো গলতি নেই, যারা সঠিকভাবে ফর্ম ফিল আপ করেছে, সে অনলাইন হোক বা অফলাইনে হোক, তাদেরটা অ্যাপ্রুভ দেখাবে। এবং অনেক ক্যান্ডিডেট আছে যাদের ফর্ম রিজেক্টও হয়ে গেছে। রিজেক্ট কিসের জন্য হয়? রিজেক্ট হচ্ছে তোমার যে ডিটেলস দিয়েছো সেগুলো ভুলভাল দিয়েছো, আধার কার্ডের সঙ্গে বা কোনো আইডির সঙ্গে মিলছেই না যে তথ্যগুলো দিয়েছো, ব্যাংকের ডিটেলসে সেখানে ভুলভাল দিয়েছো। ঠিক আছে, এগুলোর মাধ্যমে এগুলো তোমাদের অবশ্যই সেখানে তোমাদের দেখাবে। এবার তুমি যদি এখানে তোমাদের পরবর্তী তোমাদের দেখাচ্ছি, আমি হোয়াটসঅ্যাপে তোমাদের কি মেসেজটা আসছে সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো, একজন ক্যান্ডিডেট সে অনলাইনে আবেদন করেছিল, সে আমার কাছে এটা পাঠিয়েছে। তো এখানে দেখো, তোমাদের প্রিয় যুবসাথী এখানে বলছে যে আমাদের অঙ্গীকার অনুযায়ী বাংলার যুবসাথী প্রকল্পে অন্তর্ভুক্ত হওয়ায় আপনাকে স্বাগত। তো এইখানে কিন্তু এই ব্যাপারটা কিন্তু এখানে ক্লিয়ার করে দিয়েছে, এবং এই মেসেজটা কিন্তু আসছে অনেকের কাছেই আসছে। যারা অনলাইনে আবেদন করেছে তাদের কাছে খুব তাড়াতাড়ি আসছে, কিন্তু যাদের অফলাইনে তাদের একটু দেরি হচ্ছে, তাদেরটাও কিন্তু আসবে, সময় লাগবে। ঠিক আছে, দেখো অনলাইনের ক্ষেত্রে ব্যাপারটা কি হয়, অনলাইনে তো তুমি সম্পূর্ণ কাজটা করেই একেবারে ডেটাগুলোকে সেন্ড করে দিচ্ছ না, কিন্তু অফলাইনে কি করতে হচ্ছে, যারা তোমার কাছ থেকে আবেদনটা জমা করছে তারা সেগুলোকে ডেটা এন্ট্রি, যারা অপারেটর রয়েছে তারা কিন্তু এইগুলোকে আবার ডেটাগুলোকে এন্ট্রি করবে। ঠিক আছে, সেই তথ্যগুলোকে সম্পূর্ণ ভেরিফাই করে সেই কাজগুলো করবে, তা সেগুলো করতে সময় লাগে। ঠিক আছে, তো এই ব্যাপারটার জন্য কিন্তু অনলাইনে যারা করছে তাদের কিন্তু খুব তাড়াতাড়ি হচ্ছে, অফলাইনেটা হবে কিন্তু তোমাদের একটু সময় লাগবে। ওকে, বোঝা গেল? আচ্ছা, এবার আমি এখানে যদি যুবসাথীর যে অফিসিয়াল সাইটটা রয়েছে এখানে যদি আমি দেখি, এখানে দেখো তোমাদের, আমাকে প্রথমে আমি হোম পেজে চলে যাব। হোম পেজে যাওয়ার পরে তোমরা যদি দেখো এখানে তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। ঠিক আছে, তোমরা অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে যখন তোমরা ক্লিক করবে, তোমাদের ক্লিক করার পরে যেরকম তুমি যখন আবেদন করেছিলে অনলাইনে, তখন তোমাদের দেখবে যে অ্যাপ্লাই অনলাইন এবং নিচে চেক স্ট্যাটাস বলে একটা অপশান তোমরা দেখতে পাবে। এখানে দেখো তোমাদের আপডেটেড স্ট্যাটাস উইল বি মেড অ্যাভেলেবল সুন, অর্থাৎ খুব শীঘ্রই কিন্তু তোমাদের এর আপডেট স্ট্যাটাসের আপডেটটা চলে আসবে। ঠিক আছে, এখন কিন্তু প্রসেস চলছে, এখনও পর্যন্ত সেটা কিন্তু কমপ্লিট হয়নি। এবার তোমাদের এডিট বা মডিফিকেশান নিয়েও একটা প্রশ্ন রয়েছে যে স্যার আমরা কি এডিট করতে পারবো। দেখো, একটা কথা বলে রাখি যে কোনো নতুন আবেদন করা যাবে না, এবং তোমরা মডিফিকেশান উইল বি অ্যাকসেপ্টেড আফটার ক্লোজিং টাইম, নো
মডিফিকেশান, অর্থাৎ কোনো রকমভাবে মডিফিকেশান করাও যাবে না যে তোমাদের আবেদন শেষ হয়ে যাওয়ার পরে, মানে যেটা 26শে ফেব্রুয়ারি তোমাদের আবেদন শেষ হয়েছে তারপরে আর কোনো মডিফিকেশান করা যাবে না। অর্থাৎ যদি ভুল থাকে তাহলে সেই ভুলই কিন্তু থেকে যাবে, তোমাদের আবেদনটা রিজেক্ট হয়ে যাবে। ঠিক আছে, এবার আমি তোমাদের দ্বিতীয় মাধ্যম বলেছিলাম, দ্বিতীয় মাধ্যমটা কি আমি সেটা তোমাদের বলি। দ্বিতীয় মাধ্যমের জন্য যে তোমাদের আবেদন যখন তোমরা করেছিলে, আবেদনের ক্ষেত্রে সবথেকে বড় ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে ব্যাঙ্ক ডিটেলস। ঠিক আছে, কারণ সেখানেই তো তোমাদের এই তহবিলে আসবে না। এবার সেইটা কিভাবে তোমরা চেক করবে, মানে যে আবেদন তোমরা করেছিলে সেটা কি তোমাদের প্রসেস চলছে কি চলছে না সেটাও কিন্তু তোমরা একবার চেক করতে পারবে। কিভাবে চেক করবে দেখো, তোমাদের এখানে নো ইয়োর পেমেন্ট স্ট্যাটাস অপশানে তোমরা ক্লিক করবে। যখনই তোমরা এখানে আমি কোন সাইটে গেলাম, আমি সাইটটা তোমাদের আগে ক্লিয়ার করে বলে দিই, IFMS ওয়েস্ট বেঙ্গল। তোমরা জাস্ট গুগলে সার্চ করবে IFMS ওয়েস্ট বেঙ্গল বলে সার্চ করবে, একটা পোর্টাল তোমাদের চলে আসবে, যে পোর্টালে তোমরা দেখো একদম সাইডে করে দেখো, তোমাদের সাইডে দেখো নো ইয়োর পেমেন্ট স্ট্যাটাস, এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। এটার মাধ্যমেই কিন্তু তোমরা স্ট্যাটাসটা তোমরা চেক করতে পারবে। দেখো তোমাদের এইখানে যখন আমি ক্লিক করলাম, এখানে দেখো নো ইয়োর পেমেন্ট স্ট্যাটাস বলে একটা অপশান তোমরা দেখতে পাচ্ছ, এবং এখানে তোমাদের ব্যাঙ্ক ডিটেলস অর্থাৎ ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে, তোমাদের IFSC কোড, ঠিক আছে, লিস্ট অফ মোবাইল নাম্বার, এগুলো তোমরা বসিয়েও তোমরা সাবমিট করে চেক করতে পারো। এছাড়া তোমাদের আরেকটি অপশন রয়েছে, সেটা হচ্ছে মোবাইল নাম্বার ওয়াইজ, অর্থাৎ যে মোবাইল নাম্বারটা ব্যাংকের সঙ্গে লিঙ্ক করা রয়েছে সেই মোবাইল নাম্বারটা তুমি এখানে বসালে এবং সেই রেজিস্টার মোবাইল নাম্বারটা এখানে তোমাকে এন্টার করতে হবে। ঠিক আছে, এখানে তোমাকে সেই মোবাইল নাম্বারটা এন্টার করতে হবে। তারপরে তোমাদের এখানে যখনই তুমি জেনারেট ওটিপি অপশানে ক্লিক করবে, তোমার মোবাইল নাম্বারে সেখানে তোমাদের একটি ওটিপি আসবে, ওটিপিটাকে দিয়ে তোমাদের এখানে ভেরিফাই করতে হবে। তো আমি এগুলো করে নিচ্ছি। ঠিক আছে, আমি প্রথমে মোবাইল নাম্বারটা বসালাম, যে মোবাইল নাম্বারটা ব্যাংকের সঙ্গে লিঙ্ক করা রয়েছে, এবং আমি এই মোবাইল নাম্বারটা এখানে এন্টার করে দেবো। তো আমি এখানে বসিয়ে নিচ্ছি। ওকে, দেখো জেনারেট ওটিপি অপশানে যখনই তুমি ক্লিক করবে, তোমার মোবাইলে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটাকে তোমাকে বসিয়ে নিতে হবে। এরপরে সাবমিট অপশানে ক্লিক করব। তো দেখো যখনই তুমি সাবমিট অপশানে ক্লিক করলে তখনই কিন্তু তোমাদের এখানে তোমার ডিটেলসটা দেখাবে, অর্থাৎ যে আবেদন করেছিল তার কিন্তু এখানে বলতে গেলে তার প্রসেস কিন্তু কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ পেমেন্টের যে প্রসেসের জায়গাটা তার কিন্তু কমপ্লিট হয়ে গেছে, সেই জায়গাটা তার কোনো সমস্যা নেই। কারণ তার জন্যই কিন্তু এখানে দেখো অ্যাকাউন্ট নাম্বারটা, যে অ্যাকাউন্ট নাম্বারের সঙ্গে মোবাইলের লিঙ্ক করা রয়েছে, ঠিক আছে, তারপরে IFSC কোডটা দেখাচ্ছে, মোবাইল নাম্বারটা শো করছে, এবং তোমাদের যদি সেই জায়গায় যদি ধরো তোমার অ্যাকাউন্ট নাম্বারে কোনো ভুল থাকে বা IFSC কোডটা ভুলভাল দিয়ে ফেলেছো, ঠিক আছে, বা যেগুলো তোমার ভুল হয়েছে সেগুলোকে যদি তুমি সংশোধন করতে পারো, তাহলে তোমাদের এখানে এই অ্যাকশন অপশানে যে দেখতে পাচ্ছ একটা পেনের আইকন দেওয়া আছে, সেই জায়গাটায় তোমাদের ক্লিক করে সেটাকে তুমি ঠিক করে নিতে পারো। ঠিক আছে, এটা কিন্তু একটা সুযোগ তোমাদের রয়েছে। তো এখানে যে আবেদন করেছে সে একদম সঠিকভাবেই আবেদনটা করেছে, তার অ্যাকাউন্ট নাম্বারটাও একদম ঠিক আছে, IFSC কোডটাও ঠিক আছে, মোবাইল নাম্বারটাও অবভিয়াসলি ঠিকই আছে। তো সেক্ষেত্রে তার কিন্তু কোনো সমস্যা নেই। তো যদি সমস্যা না থাকে তাহলে তো কোনো জায়গা নেই, তোমরা অবশ্যই কিন্তু তোমরা এর মাধ্যমেও কিন্তু তোমাদের স্ট্যাটাসের যে প্রসেসটা এখন কতদূর হয়েছে সেটাও কিন্তু তোমরা চেক করতে পারবে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের মেন ব্যাপার, যেটা আমি এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করলাম। আশা করি ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি ব্যাপার তোমাদের কাছে সুন্দর করে বুঝিয়ে দিতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, এবং যখনই আর কোনো আপডেট আসবে অবশ্যই তোমাদের কাছে সেই আপডেটটা পৌঁছে যাবে। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।